ভারতের ইতিহাসে এক উজ্জ্বল চরিত্রের নাম চাণক্য, যিনি মহাপরাক্রমী নন্দ সাম্রাজ্যের ভিত নড়িয়ে দিয়েছিলেন এবং প্রতিষ্ঠা করেছিলেন এক নতুন সাম্রাজ্য, মৌর্য সাম্রাজ্যে। ইতিহাসের এই অলিক চরিত্রকে কেন্দ্রীয় করে অভিজ্ঞান লগ্ন সৃষ্টি করে তার বিখ্যাত চাণক্য সিরিজ, যা শুরু হচ্ছে মূলত মগধে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠার সময় থেকে। এর আগের দুই গ্রন্থ অর্থাৎ হত্যাশাস্ত্র এবং ষড়শাস্ত্রে আমরা চাণক্যকে পেয়েছি গোয়েন্দা রূপে। কিন্তু তার আগে কি হলো সেই নিয়ে লেখা অভিজ্ঞান গাঙ্গুলির বর্তমান বই একদা আর্যাবর্ত নিয়ে আমাদের আলোচনা হবে। নমস্কার, আমি সৌভিক। আমার আপনার চ্যানেল বই প্রকাশ সৌভিকে আপনাদের সকলকে স্বাগত। চলুন জেনে নিই এই অসাধারণ বইটিকে নিয়ে। বইটি প্রকাশ করে বুক ফার্ম। এ বইটির মুক্তিমূল্য ৩৪৯ টাকা। এ বইটি প্রচ্ছদ করেছেন সপ্তদ্বীপ বেসরকারি এবং অলঙ্করণ করেছেন গৌতম কর্মকার। যদি কেউ প্রশ্ন করেন যে চাণক্য সিরিজের আগের দুটো বই আমি পড়িনি, তাহলে আমি কি এ বইটা পড়তে পারবো? উত্তর হচ্ছে হ্যাঁ, আপনি পড়তে পারবেন, কারণ এই বইটা সেইভাবেই লেখা হয়েছে। এ বইটিতে মোট ৪টি বড় গল্প রয়েছে: ইতি বিষ্ণুপ্রিয়া, দৈবাস্ত্র, ইন্দ্রজিৎ এবং অচ্যুতম রাক্ষসম। প্রথম কাহিনী ইতি বিষ্ণুপ্রিয়া। ইতি বিষ্ণুপ্রিয়া এই কাহিনীতে আমরা পাই বিষ্ণুগুপ্তকে, যে বিষ্ণুগুপ্ত তক্ষশিলার একজন মেধাবী ছাত্র। গুরুর কাছে শিক্ষালাভ করতে গিয়ে বিষ্ণুগুপ্তের মনে প্রণয় জন্মায়। কিন্তু সেই নারীকে বিষ্ণুগুপ্ত কি পেল বা না পেল, কেন সে পেল না? সেই নারীর আত্মত্যাগ কি বিষ্ণুগুপ্তকে চাণক্য হওয়ার পথে সাহায্য করেছিল? পরবর্তীকালে চাণক্যের সাথে সেই নারীকে আর দেখা হয়েছিল? এই কাহিনীতে একটা ঐতিহাসিক প্রেমের কাহিনী। এই কাহিনী দেখায় নিজের লক্ষ্যের প্রতি অবিচলিত থাকার জন্য নিজের প্রেমকেও বিসর্জন দেওয়ার নামই আচার্য চাণক্য। এই গল্পের নামকরণ একটু বক্তব্য আছে। এই গল্পের নাম ইতি বিষ্ণুপ্রিয়া, কিন্তু এই গল্পের ভূমিকায় কি গল্পের নাম লেখা আছে ইতি সুহাসিনী। এই গল্পের কাহিনী যদিও দেখা যায়, তাহলে দেখা যাবে যে ইতি সুহাসিনী এই নামটাই কিন্তু যথার্থ। দ্বিতীয় কাহিনী দৈবাস্ত্রে আছে চাণক্য কেন চন্দ্রগুপ্ত মৌর্যের মধ্যেই খুঁজে পেয়েছিলেন ভারতের ভাবী সম্রাটকে। এক অভিযানের মাধ্যমে আমরা দেখতে পাই চাণক্য শুধুমাত্র চন্দ্রগুপ্ত মৌর্যের মধ্যে রাজাকে খুঁজে পেয়েছিলেন তাই নয়, বরং কে হবে মৌর্য সাম্রাজ্যের ভাবী সেনাপতি, কে হবে মৌর্য সাম্রাজ্যের ভাবী গুপ্তচর বাহিনীর প্রধান, সেটাও নির্ধারণ করেছিলেন একটা অভিযানের মাধ্যমে। এই কাহিনীর প্রতি পদে পদে আছে রোমাঞ্চ এবং অ্যাডভেঞ্চার, এবং এই কাহিনীটি সম্পূর্ণভাবে একটি অ্যাডভেঞ্চার ধর্মী কাহিনী। তৃতীয় গল্প ইন্দ্রজিতে আছে আলেকজান্ডারের ভারত আক্রমণের কাহিনী। আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করছে, সেই সময় ভারতের রাজনৈতিক সমীকরণ কি ছিল? রাজা ওম ভিত্তিক কোন কারণে আলেকজান্ডারের কাছে প্রথমেই আত্মসমর্পণ করে দিয়েছিল? আলেকজান্ডারের সেনাবাহিনীতে এক খুব সাধারণ ভারতীয় সৈনিক শশী বর্মা তার অসাধারণ সমর কুশলতায় এবং ব্যক্তিত্বে ভারতীয় সৈনিকদের একত্রিত করছে। কিন্তু কে এই শশী বর্মা? আলেকজান্ডার ঠিক কোন কারণে ভারত আক্রমণ না করেই ফিরে গিয়েছিল? এই সমস্ত প্রশ্নের উত্তর আপনি পাবেন এই কাহিনীতে। অন্তিম কাহিনী অচ্যুতম রাক্ষসম। নন্দ সাম্রাজ্যের শেষ সম্রাট ধননন্দ আজ পরাজিত। মগধের সিংহাসনে চন্দ্রগুপ্ত মৌর্য প্রতিষ্ঠা করেছেন মৌর্য সাম্রাজ্যে। ধননন্দের প্রাণদণ্ড ঘোষণা হয়ে গেছে। এমন সময় স্বয়ং আচার্য চাণক্যের অনুরোধে চন্দ্রগুপ্ত মৌর্য ধননন্দের প্রাণ ভিক্ষা দিলেন, তাকে মুক্ত করে দিলেন। কিন্তু কেন? এর উত্তর পেতে ফিরে যেতে হবে সেই সময় যখন চাণক্যের কুট চালে ভিতর থেকে নষ্ট হয়ে যাচ্ছে নন্দ সাম্রাজ্যের ভিত। তবুও এই সমস্ত কিছু ঢালের মতো আগড়ে আছেন আমাত্য রাক্ষস। আমাত্য রাক্ষস কি বুঝতে পেরেছিলেন আগত ভবিষ্যতের কথা? তাই কি তিনি আচার্য চাণক্যের সঙ্গে কোনো ডিল করেছিলেন নন্দ সাম্রাজ্য বাঁচানোর জন্য? এই কাহিনীটি আদান্ত রাজনৈতিক। রাজনীতিতে কোন সুযোগ কখন চলে আসে এবং কোন সুযোগকে কিভাবে কাজে লাগাতে হয়, তা এই কাহিনী খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে। কোনো বইকে যদি সব দিক থেকে লিডার মার্কস নিয়ে পাস করতে হয়, তবে তাকে অনেকগুলো বিষয় ফুলফিল করতে হবে। এই বইটা কিন্তু সেদিক থেকে সম্পূর্ণভাবে সাকসেসফুল এবং পাস করে গেছে। যেমন পেজ কোয়ালিটি, বাইন্ডিং, প্রচ্ছদ, অলঙ্করণ, লেখনী শৈলী, প্লট নির্বাচন এবং চরিত্র নির্মাণ, সব দিক থেকে বইটা আপনাকে মুগ্ধ করবে। চাণক্য সিরিজ আমার অন্যতম একটু প্রিয় সিরিজ। তার কারণ আমার দুটো প্রিয় জার একত্রিত হয়েছিল চাণক্য সিরিজে। এক হচ্ছে গোয়েন্দা এবং দ্বিতীয় ঐতিহাসিক। কিন্তু অভিজ্ঞান গাঙ্গুলি এই বইটা, চাণক্য সিরিজ এই বইটা অর্থাৎ একদা আর্যাবর্তে আরও অনেকগুলো বিষয় একত্রিত হয়েছে। তারপরে এই বইটাকে নিয়ে গেছে একটা অন্য উচ্চতায়। আজকে এই পর্যন্ত। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বইয়ের আলোচনায়। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অনেক বই পড়ুন। নমস্কার।